মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ অভিযানের পূর্বে কিছু সংখ্যক আনসারী সাহাবী একজন বয়োজ্যেষ্ঠ নারীকে বন্দী অবস্থায় রসুলে পাকের সামনে উপস্থিত করলেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বয়োজ্যেষ্ঠ নারীকে চিনতে পারলেন না। রসুলে পাক বললেন, তুমি জোরানা নামক স্থানে আপাতত চলে যাও, তায়েফ অভিযান থেকে ফেরত আসবার পরে আমি তোমার সাথে কথা বলছি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফেরত আসবার পর অভিযান শেষে আনসারী সাহাবিগণ পুনরায় সেই বয়োজ্যেষ্ঠ নারীকে রসুলে পাকের সামনে উপস্থিত করলেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই বৃদ্ধ নারী তিনি তার পরিচয় তুলে ধরলেন। তিনি বললেন, আমি আপনার দুধ বোন হই। রসুলে পাক বললেন, যদি দুধ বোন হয়ে থাকেন, আপনার বাহুদেশে হাতের নিচে একটি দাগ থাকার কথা। আপনি যদি আমাকে দাগটি দেখান তাহলে প্রমাণ হবে আপনি আমার দুধ বোন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাগটি দেখানো হলো। রসুলে পাককে বলা হলো, আপনি ছোটবেলা আমার কাঁধে চড়ে খেলা করতেন, আমি আপনাকে কাঁধে নিয়ে খেলতাম, সেই অবস্থায় একদিন আপনি আমার হাতে একটি কামড় দিয়েছিলেন, সেই কামড়ের দাগ হচ্ছে এই দাগটি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানে দাঁড়িয়ে গেলেন এবং তার গায়ে থাকা চাদর মোবারক তাকে বিছিয়ে দিলেন এবং সেখানে তাকে বসালেন। রসুলে পাক শৈশবের স্মৃতি মনে করে অঝর দ্বারায় কাটতে লাগলেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আপনি যদি বোন আমার কাছে থাকতে চান তাহলে আমি আপনাকে সসম্মানে রাখবো, আর যদি নিজ কওমের কাছে ফেরত চলে যান সসম্মানে আপনাকে ফেরত পাঠাবার ব্যবস্থা করব। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন উদার মন মানসিকতা সেই বৃদ্ধা নারী রসুলে পাকের দুধ বোন তাকে আকৃষ্ট করলো। তিনি সাথে সাথেই সেখানে ইসলাম গ্রহণ করলেন। রসুলে পাক তাকে সসম্মানে তার কওমের কাছে ফেরত পাঠিয়ে দিলেন। তিনি আর কেউ নয়, রসুলে পাকের একমাত্র দুধ বোন, যিনি হজরতে মা হালিমাতুস সাদিয়ার কন্যা। ইতিহাসের পাতায় তার নাম হজরতে শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে উল্লেখ রয়েছে।